হাই ফ্রেন্ডস, আজকে চলে এসেছি তোমাদের কাছে আমার রেসিপি নিয়ে। এখানে কাজু কাজু কিশমিশ, এলাচ, লবঙ্গ, ডালচিনি, তেজপাতা, জল ফুটছে, জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে নুন আছে, নুন দিয়ে দেবো একটু জলে। এখানে আলুটা ভাজতে দিয়েছি, ফ্রাইড রাইস আর আলুর দম হবে, আর বেগুনি হবে। আজকে শনিবার, আজকে নিরামিষ। আজকে আমাদের ঘন্টুর জন্মদিন। আমাদের নিরামিষ, ও ছোট্ট মানুষ, ওকে সব সাজিয়ে দেওয়া হয়েছে, 5 রকম ভাজা, সব কিছু। গোলাপটা না, সরি, এটা দিয়েছি তোমার ভিনিগার দিয়েছি, একটু নুন দিলাম। আদা দিয়েছি, আদা পেস্ট। জল ফুটে গেছিলো, তারপরে চালটা দিয়ে দিলাম। জল টকবক করে ফুটে তারপর চাল দিয়ে দিয়েছি। পুরোপুরি সবটা আমি ভিডিওটা দেখাতে পারিনি, কিছু কিছু অন্ধকারও হয়ে গেছে, ভিডিওগুলো অন্ধকার অন্ধকার লাগছে। কেন, এক হাতে ক্যামেরা নিয়ে রান্না করা খুব সমস্যা, ওর জন্য খুব অসুবিধা হয় এক হাতে ক্যামেরা নিয়ে নিয়ে রান্না করতে। রেখে রেখে যেগুলো করেছি সেগুলো অন্ধকার অন্ধকার লাগছে, আর যেগুলো হাতে করে ধরে নিয়ে করেছি সেই সেই ভিডিওগুলো ভালো হয়েছে। হাতে করে ধরে ধরে নিয়ে তো করতে পারছি না, রান্নাটা দেরি হয়ে গেছে, 11টার পরে রান্না করতে গেছি। এত কিছু রান্না, অনেক দেরি হয়ে গেছে। আজকে জন্মদিন। ফ্রাইড রাইস, আলুর দম, বেগুনি, 5 রকম ভাজা, মাছের ঝাল, মাছ ভাজা করেছি, মাছের মাথা, লেজা সব ভাজা করেছি, সব কিছু ভাজা করেছি, সব সাজিয়ে দিতে হবে। পায়েস হয়েছে। আলুর দমে আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছিলাম, একটা গোটা লঙ্কা দিয়েছি তেলে, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে, এটা আদা, এটা দিয়েছি হলুদ, জিরে দেব। আমি মুখে বলে দিচ্ছি আপনাদেরকে, কেন আমি মশলাগুলো দেওয়ার সময় দেখাতে পারিনি, এর জন্য আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি কেমন কেমন করে করেছি। জিরের গুঁড়ো দিয়েছি, আদা পেস্ট দিয়েছি, শাহি গরম মশলাটা পরে দেবো, শাহি গরম মশলা, এই যে মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, সব একসাথে দিয়ে, ধনে গুঁড়ো সব দিয়ে আমি মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে মটরশুঁটিটা দিয়েও কষাচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এবার আলুটা, ভাজা আলুটা আমি দিয়ে দেবো। আলুটা ভেজে তুলে রেখেছিলাম, নুন দিয়ে ভেজে নিয়েছিলাম, ভেজে তুলে রেখেছিলাম। মশলা কষার সময় আমি নুন টুন সব দিয়ে আবার দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে আবার একটু নুন দিয়েছি, দেখে মনে হলো নুনটা কম কম লাগছে, নুন দিয়ে আমি আলুটা একটু ভালো করে একবার কষিয়ে নেব। কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, তার সাথে কাঁচা লঙ্কা পেস্টের সাথে আবার দিয়েছিলাম, একটু কাজু কিশমিশ দিয়েছিলাম পেস্ট করে। তারপরে কাসুরি মেথি দিয়ে দিয়েছি, কাসুরি মেথি দেওয়ার সময় আবার একটু আমি নেড়ে নিয়েছি, নিয়ে এটা ঘি দিলাম অল্প করে, একটু সামান্য অল্প করে। এটা ফ্রাইড রাইসের সব ভাজা, গাজর, বিনস, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম। ওইদিকে আলুর দমটা বসিয়েও দিয়েছি, জল ঢেলেছি, সেটা আপনাদের দেখাতে পারিনি। এই যে অন্ধকার অন্ধকার লাগছে, ধরে নিয়ে ক্যামেরা নাড়ছি আমি, তারপরে রেখে দিলে আরও বেশি অন্ধকার অন্ধকার, কিছু বোঝা যায় না, এই যে অন্ধকার লাগছে। ক্যাপসিকাম, এটা হচ্ছে বিনস দিয়েছি, আগে গাজরটা ভেজে নিয়েছি। কড়াইতে আমি তেল ঘি দিয়েছিলাম,
এটা আপনাদের দেখাতে পারিনি, কেন অন্ধকার লাগছে রেখে ভিডিওটা করলে, আর এক হাতে করে অসুবিধা হচ্ছে। ওই জন্য আমি একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি আর বলে দিচ্ছি মুখে, কিছু মনে করবেন না আপনারা। দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেওয়ার পরে গাজর আর বিনস, এবারে দিয়েছি হলুদ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এদিকে আলুর দম হচ্ছে, আর ওইদিকে ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজা হচ্ছে। নতুন আলুর দম হচ্ছে, নতুন আলু খুব একটা ভালো লাগে না দম করলে, টেস্ট হয় না ভালো। চন্দ্রমুখী আলুটাই দম করলে খেতে ভালো লাগে, টেস্ট হয় ভালো। একটু সামান্য চিনি দিয়ে দিলাম আলুর দমে। আমি প্রথম দিতে পারিনি তেলে, কেন তেলটা বেশি গরম হয়ে গেছিলো বলে, চিনিটা দিলে পুড়ে যাবে বলে আমি আর দিতে পারিনি। অবশ্য আজকে দেরিও হয়ে গেছে, সেজন্য ঝটপট করে রান্না করেছি। এই যে আমি ক্যামেরাটা রেখে রান্না করছি, কি অন্ধকার লাগছে। ফ্রাইড রাইসের সব ভাজা হয়ে গেছে সবজিগুলো, ওই যে আমি ঢেলে দিলাম। তারপরে আমি কাজু কিশমিশটা ভেজে নেব, নিয়ে তারপর রাইসটা ঢেলে দেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি ধুয়ে। কড়াইতে ঘি আর তেল দেওয়া আছে, সাদা তেল আর ঘি। লাল লাল হয়ে গেছে। এদিকে আলুর দম প্রায় হয়ে এসছে, যে রাইসটা আমি দিয়ে দিলাম। অল্প একটু গোলাপ জলও দিয়েছিলাম আমি, সামান্য অল্প করে, সেটা আপনাদের দেখাতে পারিনি, মুখে বলে দিলাম। রাইসটা একটু কড়াইতে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। হয়ে গেছে, এবার আমি ঢেলে দেব। ঝটপট ঝটপট রান্না করেছি, নিচে ভাতটা লেগে যাবে বলে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। যে হয়ে গেছে ফ্রাইড রাইস। ঢেলেছি, ওটা আপনাদের দেখাতে পারিনি, বললাম না অন্ধকার অন্ধকার লাগবে, ওর জন্য আপনাদের দেখাতে পারিনি। এই যে আলুর দম, আলুর দমটাও ঢেলেছি, দেখাতে পারিনি কেমন লাগছে।